হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুবই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, স্কিপ না করে পুরোটা দেখবে। আর দেখো, আজকে মেঘলাও, আর রাত থেকে তো বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও খুব সুন্দর ঠান্ডা আছে। ওই জন্য ভাবলাম যে খিচুড়ি করা যেতেই পারে। ওই জন্য দেখো সকালে সব চা টা খেয়ে, মুড়ি টুড়ি খেয়ে খিচুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। বাড়িতে খিচুড়ি আজকে হবে আমাদের। আর ওই জন্য সব সবজিগুলো ভেজে নিচ্ছে, একবারেই সব দিয়ে দিয়েছে। আমার দিদি রান্না করেছে, আজকে খিচুড়িটা আমার দিদি তৈরি করেছে। আর এদিকে বাড়িতে যা যা সবজি ছিল তাই করেছে। আর এখানে মুগের ডাল আর মসুর ডালটাও ভেজে নিচ্ছে একটু। আর এখানে দেখো গাজর, মটরশুঁটি, বিম কড়াই ছিল, এগুলোই ভেজে নিচ্ছে। এখানে আমি আদা রসুনের পেস্টটা দিদিকে করে দিলাম। আর কি দুর্ঘটনা ঘটতে চলেছিল দেখো, তোমরা ভিডিওটা পুরো দেখলে তাহলে জানতে পারবে যে কি আমার সাথে ঘটতে চলেছিল। আর এখানে দেখো সব মশলা ভাজাও হয়ে গেছে। এই দেখো, দুর্ঘটনা এটাই হতে চলেছিল। দেখতেছো কী অবস্থা হয়েছে মিক্সারে প্রচণ্ড জল একটু বেশি এমনি পেঁয়াজেতে জল থাকেই জানো, তারপরেও একটু পরিমাণ জলটা একটু বেশি দিয়ে দিয়েছি। আর ছিটকে সব বেরিয়ে গেছে। আমরা তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম। এদিকে আমার দিদির প্রায় রান্না অনেকটাই, দিদি এগিয়ে গেছে রান্নায়। এদিকে দেখো মশলা কষছে, পেঁয়াজের পেস্টটা দিয়েছে। এদিকে দেখো সবই দিয়ে দিয়েছে, মশলা দিয়ে কষাচ্ছে। আমি ভিডিওটা অনেকটাই স্কিপ করে ভিডিওটা আমি এডিট করেছি, কেন প্রচণ্ড বড় হয়ে যাবে তো ভিডিওটা। ওই জন্য আমি অতটা ভিডিওটা বড় করতে চাইনি বলে সব কেটে কেটে ছোট করেছি। এদিকে দিদি খিচুড়িতে ঝোল দিয়ে দিয়েছে। আর আমি দেখাচ্ছি রান্নাঘরটার অবস্থা, দেখো খালি কি হয়েছে। রান্নাঘরটার খিচুড়ি হয়ে গেলে সব কাজ গোছাবো, যখন রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। আর এইদিকে দেখো দিদি পাঁপড় ভাজাও হয়ে গেছে। ছোটো থালার এক থালা পাঁপড় ভাজা হয়েছে। এদিকে পটল ভাজা হচ্ছে। আর ভিডিওটা এখানেই আজকের মতন শেষ করলাম। আবার কালকেও